হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। হাই দাদা, আমি রুদ্রজিৎ গড়বেতা থেকে বলছি। অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা ঘটনা পাঠাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজকে ডাইরেক্ট লিখতে বসে গেলাম। গল্পটা একটা স্বপ্নকে নিয়ে ঘিরে। আমি বুঝে উঠতে পারছি না যে কি করা যায়। ঘটনাটি বলার পর তুমিই আমাকে বলে দিও যে এর থেকে আমি কি করে রেহাই পেতে পারি। মাস দুয়েক আগে আমার শরীরটা কিরকম অস্থির করছিল, তাই কাজ থেকে ফিরে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি। একটু ফোন ঘাটাঘাটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। ঘুমের মধ্যে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে থাকি আমি। তা দেখে রীতিমতো ঘেমে গিয়েছিলাম আমি। বুঝতে পারছি আমি যে আমি পুরো ঘেমে পড়েছি, কিন্তু ঘুম থেকে ওঠার সাধ্য আমার ছিল না। কেমন যেন অবশ মতন হয়ে গেছিলাম। আমি দেখছি এক মর্মান্তিক দুর্ঘটনা, যা দেখে আমার গোটা শরীর শিউরে উঠেছিল। একজন লোক, কম বয়সী হবে, সাইকেল নিয়ে কোথাও যাচ্ছিল বা ফিরছিল। মুখটা দেখতে পাচ্ছিলাম না। সামনে থেকে একটা লরি আসছিল বেশ অনেকটাই গতিতে। হঠাৎ দেখলাম ওই সাইকেল নিয়ে যাওয়ার লোকটি কিছু একটা সাইড করতে গিয়ে সিধা গাড়ির চাকার নিচে চলে আসে এবং তার কোমরের উপর দিক দিয়ে লরিটা পেরিয়ে চলে গেল। দেখে মনে হলো লোকটির ওইখানেই মৃত্যু ঘনিয়ে এসেছে। পাশে একটা জলাশয়ও ছিল। ঘটনা ঘটার পর মানুষজন দৌড়ে সেদিকে যায়, আর আমি নিষ্পাপ হয়ে একই জায়গায় তাকিয়ে দেখতে থাকি। এরপর মায়ের ডাকে ঘুম ভাঙল। একটু বসে ভাবার পর কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আমার মুদির দোকানের পাশাপাশি দশকর্মার জিনিসপত্র থাকে, তাই দোকান খোলার পরই পাশের পাড়ার একজন জিনিস নিতে আসে সৎকার্যের। মনটা খুঁতখুত করায় তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দাদা? তখন সে বলে যে তার একজন ভাই মারা গিয়েছেন ভোরে। তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু পরে জানলাম কিভাবে মারা গিয়েছে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ আমার দেখা সেই ভোরের স্বপ্ন এবং ওই লোকটির ভাইয়ের মৃত্যুর কারণ হুবহু এক। আমার কাছে কিছু বলার ছিল না সেই মুহূর্তে। ঘটনাস্থলে গিয়েছিলাম, দেখি সেখানেও জলাস্তয়টা এখনো বর্তমান। আজ এখানেই থাক। এমনি ঘটনা প্রায় ঘটছে আমার সাথে দাদা। আবার কোনো একদিন লিখে পাঠাবো। ঠিকঠাকভাবে যদি না লিখতে পারি তাহলে একটু গুছিয়ে নিও। হরর টকিজে শোনার অপেক্ষায় রইলাম তোমার মুখে। ভালো থেকো দাদা। এক্স্যাক্টলি, আমি মনে করি স্বপ্ন এমন একটা জিনিস যেটা যদি আমাদের ফিউচারে যদি কিছু ভালো বা খারাপ হবে সেটা আগের থেকে আমাদেরকে ইন্ডিকেট করে দেয়, এবং অনেকে সেটা বিশ্বাস করে এবং অনেকে সেটা বিশ্বাস করেও না। এটার প্রপার প্রমাণ আমার কাছে আছে। যেমন আমি একটা স্বপ্ন দেখেছিলাম কিছুদিন, এই হার্ডলি 1 ইয়ার আগে, যে কোথাও একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা প্রপার আমি রোডটা বলছি না, নাম নিচ্ছি না প্রপার রোডের। এবং ওই দিনই রাত্রেবেলা না সন্ধ্যাবেলায় আমি খবর পাই যে সত্যিকারেই হয়েছিল ওই রাস্তাতে। তো এমনি আগের থেকেই স্বপ্ন আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয় যে ফিউচারে এটা কী হতে পারে। এটা অনেকে বিশ্বাস করে এবং অনেকে বিশ্বাস করে না, যেটা আমি বললাম। তো যাই হোক, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আশা করি তোমাদের ঘটনাটি খুবই ভালো লেগেছে, এবং এতক্ষণে তোমরা ভিডিওটি লাইক করে ফেলেছো এবং হট টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এমনি নিত্য নতুন ভিডিও শোনার জন্য। এবং হ্যাঁ, ইটস আ 1 year of horror talkies. We are 1 year strong family now. হরর টকিজের পাশে এইভাবে থেকো তোমরা। আরো 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 বড় হতে হবে হরর টকিজকে। একটা প্রপার পডকাস্ট চ্যানেল হতে হবে হরর টকিজকে, যেটা বলি আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে 57 নম্বর এপিসোডে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না। এবং আগের সপ্তাহে আমি কোনো এপিসোড দিতে পারিনি, কারণ কিছু একটা পার্সোনাল রিজন ছিল, যাই হোক বললাম না। তাই এই সপ্তাহে এলো এবং 1 year কমপ্লিশনের এলো। যাই হোক, দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ। এবং তোমরাও ঘটনা পাঠাও আমাকে। ঘটনা পাঠাতে গেলে কি হতে মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের যদি জীবনে কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে বা কারোর মুখে শুনে গিয়ে থাকো সেটা, এবং সেটা আমাকে ডিরেক্টলি পাঠিয়ে দাও মেলের থ্রু দিয়ে। এটা আমি অবশ্যই
শেয়ার করবো যদি সেই গল্প যদি কোনো কোথাও আগের থেকে কোনো প্রপার পডকাস্ট চ্যানেলে না শেয়ার হয়ে গিয়ে থাকে। দেখা হচ্ছে পর রবিবার ঠিক রাত 11টায়। শুনতে পারো না হরর টকিং।